ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা? সাথে কথা বলতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা, এই আপনাদের ধারণা। না 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 সম্ভবত শেখ হাসিনা বক্তব্য প্রকাশ করতে অসুবিধা আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের ঠাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটার কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে। এটা আপনারও সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেয় নাই যে আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না। জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই অবস্থানের একদম স্পিরিটে ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিলেন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে। আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই। আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন। করেন কমিশন গঠন, কমিশন গঠন করেন। সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই। আমরা তো এই কাজগুলো এখন করছি না, আমরা বলি ভোট। আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা? তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না 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 না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে, আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি, আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনারা তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের, এই দুঃশাসনের, ফেসিসদের, হাসিনা এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে, সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, তাহলে যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল, সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গায় দেয়া লেখে, এ প্রতারণা করছে, এইটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না।
তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা বলেন। আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনাদের একটা তথ্য দিই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা। এখন বিএনপি লোকেরা সমন্বয়ক, বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোন মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোন একটা রিপোর্ট আপনি পড়েন নাই? সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না? হাজার রিপোর্ট, হাজার রিপোর্ট। নট অ্যাবাউট দাদা, আপনি পত্রিকা, আমরা বাংলাদেশে সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই খালিদ ভাই, আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে, আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন? না, অবশ্যই অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে থাইকা এসএসএফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না, হেলিকপ্টারে চলে গেছে? আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা 2টা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে, শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায়? এই আপনাদের ধারণা? শেখ হাসিনা আসার বিষয় না, আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে, যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম তো। জনগণ যখন কথা বলেছে, আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। না, পিছপা হয়েছে আপনারা মামলা করার হুমকি দিয়েছেন, আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে এটা মামলা করা যেতে পারে। হ্যাঁ, দিছেন তো। আমি একজনের সাথে কথা বলতেছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একজনের সাথে কথা বলতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি, এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলবো। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি, ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিছাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না, আপনি কোলে নিয়ে আইসা আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত, তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকতে হয় না। 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন, কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিক্ষার দাবিতে হলো বিচারের এই শিক্ষার আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেলে তারা আসুক বিভিন্ন জায়গায়, তারা মাঠে দাঁড়াক। শোনেন, এই যে সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবে না, ওইটা তার জন্য পিকনিক হইতো না। এটা আপনিও তার ভিকটিম ছিলেন। সেজন্য তো আমি তার প্রশ্ন করতে চাই, আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটা কি আপনি দেখেছিলেন? আমি 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 এগুলি দেখি না, আই এম সরি। আপনি আসলে আমরা প্রশ্নের মধ্যে আসেন, দেখবেন প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। দেখেন, কোনো ইন্টারেস্ট নাই এখন, আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই কিন্তু ব্যক্তিগত বিষয় না, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এই প্রশ্নটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয় যাচ্ছি না। এই প্রশ্নটা আপনি তুলছেন পাটোয়ারি, আপনি তুলছেন, আমি তুলি নাই কিন্তু। আপনি ওইটা বলেন, আপনি ওইটা বলেন। হ্যাঁ, আপনি যেটা বলতে চাইতেছেন, হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক
যারা আপনারা আছেন নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককে আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল 71-এ মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল, এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং সেই জায়গাটায় মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলা কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে।